नमस्कार बंधुरा शुधुमात्र रेजिस्ट्री करले हिंदू बिये बैध नय। हिंदू बिये माने सात पाके बाधा पड़ा सेई संगे शास्त्र मते एकाधिक रीतिनीति एवं संस्कार मेने पवित्र एक सामाजिक अनुष्ठान। विवाह निये एक मामलार राये एमनई जानालो देशेर सर्वोच्च आदालत सुप्रीम कोर्ट। विवाह संक्रांत एक मामलाय सुप्रीम कोर्टेर विचारपति बी नागरत्न एवं अगास्टिन जर्ज मासिहेर डिविशन बेंच जानाय हिंदू बिये शुधुमात्र नाच गान बा खावा दाওয়ার अनुष्ठान नय, पण बा उपहारेर जन्य चाप सृष्टि करार कोनो रीति नय जा आईनत अपराध। हिंदू विवाह आईन अनुयायी हिंदू विवाहेर संज्ञाओ जानिয়েছে डिविशन बेंच। सुप्रीम कोर्टेर এই बेंचेर नियम अनुयायी যতক্ষণ না পর্যন্ত সমস্ত রীতি এবং সংস্কারের মাধ্যমে বিবাহের অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে বিয়ে বলা যায় না। সুপ্রিম কোর্ট বলছে যখন বিয়েতে সপ্তপদী অর্থাৎ বর কনে মিলে অগ্নিসাক্ষী করে সাত পাকে ঘোরা হয় তখনই বিয়ে সম্পন্ন হয়। যেই বিয়েতে নিয়ম এবং সংস্কার সঠিকভাবে মানা হয় না তাকে হিন্দু বিবাহ হিসেবে মানা যায় না। শুধু তাই নয়, এখানেই না থেমে বিচারপতিরা জানিয়েছেন ধর্মীয় সংস্কার এবং নিয়ম পালনের যথেষ্ট প্রমাণও রাখা উচিত যাতে হিন্দু বিবাহ আইনে বিয়ে নিয়ে কোনো সন্দেহ না জন্মায়। বিচারপতিদের পর্যবেক্ষণ হিন্দু বিবাহ আইনের ৭ম অনুচ্ছেদ মতে ধর্মীয় রীতিনীতি পালন করে বিয়ে না হলে সেই বিয়ে বৈধ নয়। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্ট যে হিন্দু বিবাহ নিয়ে জাজমেন্ট দিয়েছে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এতদিন আমরা কম বেশি সকলেই জানতাম যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে হয়তো বিবাহ সম্পন্ন হয়ে যাচ্ছে, কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেটা কিন্তু সম্পূর্ণ বিবাহ বৈধ নয়। অর্থাৎ আপনারা রেজিস্ট্রি ম্যারেজ করলেই কিন্তু সামাজিকভাবে সাত পাকে বাধা পড়ে তারপরে আপনাদের এই বিয়ে কিন্তু সম্পন্ন হচ্ছে, নতুবা সেই বিয়ে কিন্তু আপনাদের বৈধ নয়। সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং সেই সামাজিক বিয়ের কিন্তু কিছু উইটনেস লাইক ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও কিন্তু থাকা বাধ্যতামূলক হিন্দু বিবাহে আপনারা সম্পূর্ণ করার জন্য। তো আশা করছি বন্ধুরা সুপ্রিম কোর্টের যে আজকের এই নির্ণয় সেটা হিন্দু বিবাহ আইনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।